বন্ধুরা, বিএমসি সহ মহারাষ্ট্রের ২৯টি পৌরসভা নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পরই স্পষ্ট হয়ে গেছে। এটা শুধু একটি স্থানীয় নির্বাচন নয়, এটা ক্ষমতার দাবি আর বাস্তব জনসমর্থনের মুখোমুখি সংঘর্ষ। আর ঠিক এই কারণেই এই মুহূর্তে ঘটনাটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যাকে দিনের পর দিন ক্লিন সুইপ, সুপাড়া সাপ, উদ্ধব ঠাকরের অধ্যায় শেষ বলে প্রচার করা হচ্ছিল, বাস্তবে সেই গল্পটাই প্রথম ধাক্কায় ভেঙে পড়েছে। যে ফল সামনে এসেছে তা এক লাইনে বলা যায়, এক্সিট পোল উড়ে গেছে, গদি মিডিয়ার বিশ্লেষণ ভেঙে পড়েছে, আর মুম্বাই ও মহারাষ্ট্রের বড় অংশ জানিয়ে দিয়েছে রাজনীতির চূড়ান্ত সিদ্ধান্ত এখনও দিল্লির স্টুডিওতে নয়, ভোট বাক্সেই হয়। বিএমসি নির্বাচন নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত যে প্রচার চলেছে তাতে মনে হচ্ছিল বিজেপি আর মহাজুতি যেন ইতিহাস লিখে ফেলেছে। কোথাও বলা হচ্ছিল উদ্ধব ঠাকরের শিবসেনা শেষ, কোথাও বলা হচ্ছিল কংগ্রেস অস্তিত্বহীন, আবার কোথাও বলা হচ্ছিল শরদ পাওয়ারের রাজনীতি জাদুঘরে যাবার পথে। কিন্তু ফলাফলের সংখ্যায় ঢুকতেই প্রথম ধাক্কা লাগে। বাস্তব আর প্রচারের ফারাক এতটাই বড় যে প্রশ্ন উঠতে বাধ্য, এত আত্মবিশ্বাস এলো কোথা থেকে, এত নিশ্চিত ভাষা এলো কিভাবে? বিএমসিতে মোট আসনের হিসাব ধরলে দেখা যায় উদ্ধব ঠাকরের শিবসেনা ও কংগ্রেস মিলিয়ে জিতেছে ৯৮টি আসন। অন্যদিকে বিজেপি ও একনাথ শিন্ডের শিবসেনা মিলিয়ে ১১৫টি আসন, ব্যবধান মাত্র ১৭টি। এই ১৭ আসনের ব্যবধানকে গোটা দিন ধরে যেভাবে ক্লিন সুইপ, বিরোধী নিশ্চিহ্ন, ঠাকরে পরিবার শেষ এই ভাষায় তুলে ধরা হয়েছে, সেটা কেবল রাজনৈতিক পক্ষপাত নয়, সেটা সরাসরি বাস্তবকে বিকৃত করা। কারণ যদি ১৭ আসনের ব্যবধানেই বিরোধী শেষ হয়ে যায়, তাহলে লোকসভায় ৪০০ পারের দাবি করে ২৪০-এ আটকে যাওয়ার পর সেই ধাক্কাকে কি বলা হবে? সেই হিসাবটা কোথায় গেল? কেন তখন একই স্টুডিওতে একই গলার স্বরে বলা হয়নি যে ক্ষমতার ভিত্তি নড়ে গেছে? এই প্রশ্ন এখানেই শেষ নয়। কারণ বিএমসি ফলাফলের ভিতরে ঢুকলে দেখা যায় বিজেপি নিজে জিতেছে ৫১টি আসন, উদ্ধব ঠাকরের শিবসেনা জিতেছে ৪৮টি আসন, কংগ্রেস পেয়েছে ১০টি। এই পরিসংখ্যান নিজেরাই বলে দেয় লড়াই কতটা কাছাকাছি। কিন্তু এই কাছাকাছি লড়াইকে দিনের পর দিন একতরফা বিজয় হিসেবে তুলে ধরার চেষ্টা কেন? এখানেই আসে প্রেক্ষাপট। নির্বাচনের আগেই সারা দেশ জুড়ে এক্সিট পোলের নামে এক ধরনের মনস্তাত্ত্বিক পরিবেশ তৈরি করা হয়েছিল। বলা হচ্ছিল বিজেপি, শিংডে, অজিত পাওয়ার জোট অপ্রতিরোধ্য। ফল ঘোষণার আগেই টিভি পর্দায় পরিণতি ঘোষণা করে দেওয়া হয়েছিল। এমনকি কোথাও কোথাও ঠাকরে পরিবারের রাজনৈতিক সমাপ্তি নিয়ে বিশেষ অনুষ্ঠানও সম্প্রচারিত হয়। ফল বেরোতেই সেই আয়োজন মুখ থুবড়ে পড়ে। এই সংঘাতটা আসলে দুটি শক্তির মধ্যে, একদিকে মাঠের বাস্তব ভোট, অন্যদিকে স্টুডিওতে বসে বানানো বর্ণনা। এই দুইয়ের লড়াইয়ে এই নির্বাচনে ভোটের বাস্তবতা অন্তত নিজের অস্তিত্ব জানান দিয়েছে। এখন প্রশ্ন ওঠে, শুধু বিএমসি নয়, লাতুরের ফলাফল কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? কারণ লাতুর এমন একটি এলাকা যেখানে কংগ্রেস কার্যত মাঠে দাঁড়িয়ে লড়াই করেছে। লাতুর মহানগরপালিকায় কংগ্রেস জিতেছে ৪৩টি আসন, বিজেপি পেয়েছে ২২টি, অজিত পাওয়ারের এনসিপি পেয়েছে মাত্র ১টি। অর্থাৎ সংখ্যার হিসাবে কংগ্রেস এককভাবে বিজেপির প্রায় দ্বিগুণ আসন জিতেছে। এই ফলাফল দেখিয়ে দেয় যে গল্পটা বলা হচ্ছিল কংগ্রেস শেষ, কংগ্রেসের সংগঠন ভেঙে পড়েছে, তা সর্বত্র সত্য নয়। লাতুর কংগ্রেসের ঐতিহ্যগত ঘাঁটি এবং সেখানে রাও সাহেব দেশমুখের রাজনৈতিক উত্তরাধিকার এখনও কাজ করে। এই নির্বাচনে কংগ্রেসের দায়িত্বে ছিলেন অমিত দেশমুখ, আর ফলাফল বলে দেয় সংগঠনের শক্তি এখনও অটুট। এখানেই ক্ষমতার ইঙ্গিত স্পষ্ট হয়। বিজেপি এবং তার মিত্ররা যে রাজ্যগুলোতে এককভাবে সরকার গড়তে পারে না, সেই তালিকা খুব ছোট নয়। মহারাষ্ট্র তার মধ্যে অন্যতম। বিহার, পাঞ্জাব, জম্মু কাশ্মীর এই রাজ্যগুলোতে বিজেপি এখনও জোট ছাড়া অচল। অথচ টিভির ভাষায় প্রতিবারই এমন দেখানো হয় যেন বিজেপি একাই সব করছে, বাকিরা কেবল যাত্রী। এই নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল ভোট প্রক্রিয়া নিয়ে বিতর্ক। শাহী নয়, মার্কার দিয়ে চিহ্ন দেওয়া, বারবার মুছিয়ে আবার ভোট দিতে যাওয়া, এই ঘটনাগুলো প্রথমবারের মতো নয়, কিন্তু এবার তা ব্যাপক আলোচনায় এসেছে। এর পাশাপাশি রয়েছে নির্বিরোধ নির্বাচনের প্রসঙ্গ, যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেষ মুহূর্তে সরে দাঁড়ায়, অনেক ক্ষেত্রে অর্থনৈতিক বা রাজনৈতিক চাপের অভিযোগ ওঠে।
এই আসনগুলো বাদ দিলে ফলাফলের চেহারা আরও ভিন্ন হতে পারত, এই কথাটাও রাজনৈতিক মহলে চুপি চুপি স্বীকার করা হচ্ছে। এখন আসি শিবসেনার বিভাজনের প্রশ্নে। একনাথ শিন্ডে যে শিবসেনা নিয়ে বেরিয়ে গিয়েছিলেন, সেই শিবসেনা আর উদ্ধব ঠাকরের শিবসেনার তুলনায় এই নির্বাচনে কোথায় দাঁড়াল? সংখ্যাই উত্তর দেয়। উদ্ধব ঠাকরের শিবসেনা পেয়েছে ৬৬টি আসন, একনাথ শিন্ডের শিবসেনা পেয়েছে মাত্র ১৭টি, অর্থাৎ প্রায় ৪ গুণের ব্যবধান। এর মানে কি? এর মানে ভোটার এখনও সিদ্ধান্ত নেয়নি যে দল কেবল প্রতীক বা ক্ষমতার সঙ্গে থাকা মানেই আসল উত্তরাধিকার। এই ফলাফল একটি বার্তা যায়, দল ভাঙা যায়, প্রতীক নেওয়া যায়, সরকারে থাকা যায়, কিন্তু সামাজিক ভিত্তি আর রাজনৈতিক বিশ্বাস রাতারাতি সরানো যায় না। গদি মিডিয়ার ভূমিকা এখানেই প্রশ্নের মুখে পড়ে, কারণ ফল আসার আগেই ফল ঘোষণা করা, একপাক্ষিক ভাষা ব্যবহার করা, বিরোধীদের রাজনৈতিক মৃত্যু ঘোষণা করা, এই সবই সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে। অনেকেই লিখেছেন, বিএমসি কভারেজ টেলিভিশন সাংবাদিকতার জন্য একটি কালো অধ্যায় হয়ে থাকবে। এর প্রভাব শুধু একটি নির্বাচনে সীমাবদ্ধ নয়, এর প্রভাব দীর্ঘমেয়াদী। কারণ দর্শক যখন বারবার দেখে যে দেখানো আর ঘটনার মধ্যে ফারাক, তখন বিশ্বাস ভাঙে, আর একবার বিশ্বাস ভাঙলে সেটি ফিরিয়ে আনা সহজ নয়। এই নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মহাবিকাশ আঘাড়ির অবস্থান। দিনের শেষে দেখা যায় মহাবিকাশ আঘাড়ি পুরোপুরি ছিটকে যায়নি, বরং শক্ত অবস্থানেই রয়েছে। সংখ্যায় পিছিয়ে থাকলেও রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারায়নি। এটাও সেই স্টুডিও নির্মিত গল্পের বিপরীত। এখন প্রশ্ন হচ্ছে, এর পরের রাজনীতি কোন দিকে যাবে? বিজেপি কি এই ফলাফল থেকে শিক্ষা নেবে, নাকি আবারও প্রচারের জোরে বাস্তব ঢাকার চেষ্টা করবে? উদ্ধব ঠাকরে কি এই ফলাফলকে ভবিষ্যতের জন্য ভিত্তি হিসেবে ব্যবহার করতে পারবেন? কংগ্রেস কি লাতুরের মডেল অন্য পুরসভাগুলোতে প্রয়োগ করতে পারবে? মহারাষ্ট্রে কি আবারও রাজনৈতিক মেরুকরণ নতুনভাবে তৈরি হবে? বন্ধুরা, সবচেয়ে বড় প্রশ্ন, ভোটের আগেই ফল ঘোষণা করার এই সংস্কৃতি কি থামবে, নাকি দর্শককে প্রভাবিত করার এই কৌশল আরও পরিণত, আরও আক্রমণাত্মক হয়ে উঠবে? এই নির্বাচনের ফল একটাই কথা বলে, রাজনীতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রিত স্ক্রিপ্ট নয়। মাঠের বাস্তবতা মাঝে মধ্যে সেই স্ক্রিপ্ট ছিঁড়ে দেয়, আর যখন সেটাই হয়, তখন প্রশ্ন উঠে যায়, আসল ক্ষমতা কার হাতে, স্টুডিওর মাইক্রোফোনে না ব্যালট বাক্সে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।